আর আজকে আমাদেরকে ভাবতে হবে আমরা বাংলাদেশের কোন স্বাধীন দেশে আমরা আজকে আছি। আজকে আমরা এই অনুষ্ঠান থেকে বলে দিতে চাই, দেশ কোনো তামাশার জায়গা নয়, রাজনীতি কোনো তামাশার জায়গা নয়, এমপিত্ব কোনো তামাশা। কোটি কোটি পরিবার নিয়ে যে রাষ্ট্র কাঠামো গঠিত হয়েছে, সেই রাষ্ট্রের কোটি কোটি পরিবারের লালন পালনের দায়িত্ব। অতএব আমরা সবসময়ের জন্য আশা করি, যখন তিনারা দায়িত্বে থাকবেন, তিনারা প্রত্যেকে জনগণের আর্থসামাজিক সকল প্রকার মৌলিক সমস্যার সমাধান করবেন। আপনাদের মাধ্যমে অথবা আপনাদের দ্বারা জনগণের যদি আর্থসামাজিক সকল প্রকার মৌলিক সমস্যার সমাধান না হয়, জনগণের মুখে যদি হাসি না থাকে, জনগণের পেটে যদি ভাত না থাকে, জনগণের মাথার উপরে মাথা গোঁজার যদি ঠাঁই না থাকে, তাহলে ওই সমস্ত রাজনীতি করে কোনো লাভ নাই। কারণ আমরা চাই সেই রাজনীতি, যে রাজনীতির মধ্যে দিয়ে মানুষের মুখে হাসি ফোটে। আমরা চাই সেই রাজনীতি, যে রাজনীতির মধ্যে দিয়ে মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সকল প্রকার মৌলিক সমস্যার সমাধান হয়। আমরা চাই সেই রাজনীতি, যে রাজনীতির মধ্যে দিয়ে মানুষ জাগতিক জ্ঞান চর্চার পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের জন্য উদ্বুদ্ধ হয়। আমরা চাই সেই রাজনীতি, যে রাজনীতির মধ্যে দিয়ে মানুষকে হত্যার বদলে মানুষকে বুকে টেনে নেয়, মানুষের বুকের উপরে পা রেখে মানুষের রক্তের উপরে হেঁটে যে রাজনীতি ক্ষমতা যাওয়ার শিক্ষা দেয়। জাকের পার্টি কখনো তাকে রাজনীতি মনে করে না, রাজনীতি না পেয়ে অপরাজনীতি মনে করে, তথাকথিত রাজনীতি মনে করে। তাই প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার আজকে সময় এসেছে, দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, জাতি হিসেবে আমাদেরকে বাঁচতে হবে, বিশ্বের দরবারে ইজ্জতের আসনে আজকে আমাদেরকে বসতে হবে, মুসলিম জাহানকে পথ দেখাতে হবে। আর সেই পথ দেখানোর কাজটাই করে যাচ্ছেন হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আল খাজা মুফতি হামিদ ফয়সাল মজদি সাহেব। তিনার সুযোগ্য নেতৃত্বে আজকে আমরা আগেও বলেছি, এখনো বলছি, বিগত 54 বছরে জাকের পার্টি কখনো কোনো দলের লেজুর ভিত্তিক ছিল না। কখনো আমরা 14 দলে ছিলাম না, কখনো আমরা 36 দলও ছিলাম না। কিন্তু আজকের এই বর্তমান সময়ে এসে দেখলাম, আজকে যদি সারা বাংলাদেশে যদি কোনো অক্ষত পার্টি থাকে, সেটাই হলো একমাত্র জাকের পার্টি। 18 কোটি মানুষের কাছে যদি কোনো সম্মানিত পার্টি থাকে, সেটাই হলো একমাত্র জাকের পার্টি। কারণ এই জাকের পার্টি একটি কলঙ্ক মুক্ত দল, এই জাকের পার্টি একটি হিংসা মুক্ত দল, এই জাকের পার্টি ত্যাগের মহিয়ান পরিশ্রমী একটি দল। এই দেশবাসীর দলই হলো জাকের পার্টি, জনগণের খেদমতের জন্য হলো এই জাকের পার্টি। এই জাকের পার্টি হিজবুল্লাহ তো আল্লাহর দল, আর আল্লাহর দলের বিজয় অবশ্যম্ভাবী। 2 দিন আগে হোক এবং পরে হোক, জাকের পার্টির বিজয় অবশ্যই হবে। অতএব আমাদের এই মহাজোট, আমাদের জোট সবসময় ছিল এদেশের 18 কোটি জনগণের সঙ্গে। এদেশের শান্তিকামী, মুক্তিকামী মানুষের নিয়ে আমরা রাজনীতি করি। জাকের পার্টি এই দেশবাসীর পার্টি, সকলের কল্যাণের জন্য জাকের পার্টির সৃষ্টি, মুসলমানদের খেদমতের জন্য জাকের পার্টির সৃষ্টি, মুসলমানদের ঐক্যবদ্ধ করা, একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য জাকের পার্টির সৃষ্টি। এবং আজকের এই বর্তমান এই সময়, আজকে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা শুধুমাত্র বলতে চাই যে প্রতি বছর বাংলার জমিনে, বাংলাদেশে প্রতি অর্থ বছরে প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা হয়। সুষম বন্টন এবং গুণগত ব্যয়ের কারণে, না করার কারণে আজকে আমাদের জনজীবনের আজকের এই বর্তমান অবস্থা। যদি এই অর্থের সুষম বন্টন এবং গুণগত ব্যয় হতো, তাহলে বাংলাদেশের কোনো জেলাতে কোনো গরিব মানুষ থাকতো না, কোনো হতদরিদ্র লোক থাকতো না। এবং আগামীর বাংলাদেশে যদি 8 লক্ষ কোটি টাকা যে বাজেট ঘোষণা করা হয়, তা যদি সমানভাবে বাংলাদেশের 64 জেলায় এবং 12টি ইউনিয়নের যদি 12টি পৌরসভা যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা জেলা এবং এক একটা পৌরসভা 10,000 কোটি টাকা করে তারা পায়। যদি এই অর্থ যদি শিক্ষা খাতে দেওয়া হতো, এই অর্থ যদি চিকিৎসা খাতে ব্যয় হতো, এই অর্থ যদি কৃষকদের মাঝে ব্যয় হতো, এবং এই অর্থ যদি সমাজের যদি উন্নয়নমূলক কাজে যদি ব্যয় হতো, আজকে সমাজে কোনো বেকার থাকতো না, আজকে সমাজে কোনো গরিব লোক থাকতো না। আজকে চিকিৎসার নামে আজকে কিন্তু দেশের মানুষ কিন্তু আজকে শহরের দিকে পা বাড়াতো না। কারণ যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়, তা যদি পরিপূর্ণভাবে সুষম বন্টন এবং গুণগত ব্যয় হতো, তাহলে প্রত্যেকটা জেলাতে, শুধু জেলা নয়, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে একটা করে বিশ্বমানের হসপিটাল কিন্তু তৈরি করা যেত।
সেখান থেকে আজকে জাতি বঞ্চিত হচ্ছে। তবে আপনাদের জন্য একটা সুসংবাদ, আপনাদের জন্য একটা সুসংবাদ, দেশবাসীর জন্য সুসংবাদ। আমাদের সাথে রয়েছেন বিশ্ববরণ্য অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফয়সাল মজুদ্দি সাহেব, যিনি 1918 সালের 23 বছর 10 মাস বয়সে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে অর্থনীতির উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং পৃথিবীর মধ্যে তিনি সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তিনি তার নাম লিখিয়েছেন। আগামীর বাংলাদেশের বাজেট তিনার হাত দিয়ে আমরা আগামীর বাংলাদেশে আমরা দেখতে চাই এবং সেই অর্থের গুণগত ব্যয় যদি হয়, প্রথম বছরে বাংলার জমিন থেকে দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, এই জাকের পার্টি বাঙালি জাতির মুক্তির পদবীর এবং এই দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিহিত ইসলামী মূল্যবোধের দল। আপনারা প্রত্যেকে জানেন এই জাকের পার্টি কোন বিদেশি শক্তির কাছে কখনো মাথা নত করেনি, বাংলাদেশের কোন শাসকের কাছেও মাথা নত করেনি। এবং আমার জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা জামানার সর্বশ্রেষ্ঠ মুজাদ্দেদ তিনি সবসময় বলতেন জাকের পার্টি একটি ঐক্যবদ্ধ দল এবং তিনি সবসময় বলতেন জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক পার্টি নয়, জাকের পার্টি হলো আদর্শ কেন্দ্রিক পার্টি। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা মানুষের হৃদয় রাজ্যে পৌঁছে দেওয়া হলো জাকের পার্টির প্রত্যেকটা নেতা কর্মীর কাজ। আজকের এই জনসভাগুলোর মধ্য দিয়ে আমরা দেশের মানুষের ভিতরে ভাতৃত্ববোধ তৈরি করতে চাই, আমরা দেশের মানুষকে বুঝাতে চাই যদি বাস্তব হয় তাহলে সত্য এবং সুন্দরের পথে আপনাদেরকে আসতে হবে এবং সঠিক সময় আপনারা সঠিক নেতা নির্বাচন করুন। যদি নেতা নির্বাচন করতে যদি এবারও যদি আপনারা ভুল করেন তাহলে আমাদেরকে কিন্তু ভুলের মাসুল কিন্তু আমাদেরকে দিতে হবে। কারণ গণমানুষের জীবনে মানবতা প্রতিষ্ঠা করা, মানুষের অন্তরে মনুষ্যত্ববোধ ফিরিয়ে আনা, আত্মার পরিশুদ্ধের মাধ্যমে মহান আল্লাহ তাআলার শান্তি লাভের জন্য শান্তিকামী মানুষদেরকে পথ দেখানোর কাজ করে যাচ্ছে জাকের পার্টি। আপনারা এটাও জানেন স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত যতগুলি রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান বাংলার জমিনে রাষ্ট্র শাসন করেছিল তারা প্রত্যেকে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতার কদম মোবারকের ধুলো নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। যদি আমরা ক্ষমতায় চাইতাম তাহলে আমরা বহুভাবে ক্ষমতা আমরা নিতে পারতাম, কারণ দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনায় জাকের পার্টির প্রতিষ্ঠার থেকে স্বাধীনতার পর থেকে যতগুলো কর্মসূচি আছে সবগুলো কর্মসূচিতে আমরা শান্তিপূর্ণভাবে দেশবাসীর পাশে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের রাজনীতি জাকের পার্টি কখনো করেন নাই। জাকের পার্টি ভাঙচুর এবং অগ্নিসংযোগের রাজনীতি কখনো পছন্দ করে না। এখন কারণ জাকের পার্টির ইতিহাসে কখনো এটা কিন্তু নাই। অতএব দেশ এবং জাতির কল্যাণ সাধনে বৃহত্তর স্বার্থ বিবেচনায় আমরা ক্ষমতা কেন্দ্রিক পার্টি নই, কিন্তু ক্ষমতায় আমরা যাব না এটাও কিন্তু কথা নয়। দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে, দেশের স্বাধীনতা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যদি প্রয়োজন হয় জাকের পার্টি অবশ্যই ক্ষমতা যাবে। কারণ জাকের পার্টির অগ্রযাত্রা ব্যাহত করার ক্ষমতা কারোরই নাই। এই জাকের পার্টি হিজবুল্লাহ তার আল্লাহ দল, আর আল্লাহ পাক তিনার মহান শক্তিতে এই জাকের পার্টিকে সামনে অগ্রসর